অন্যের নেতিবাচক আচরণের জবাব না দিয়ে আত্মবিশ্বাস ধরে রাখা আর নিজের পথে এগিয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর যদি একটু বেশি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আজকে যেটা বলছিলাম, আমরা অনেক সময় এমন মানুষের সঙ্গে মিশি যারা বাইরে থেকে বন্ধুসুলভ, কিন্তু ভিতরে ভিতরে আপনার সাফল্য বা জনপ্রিয়তাকে সহ্য করতে পারে না। হিংসা বা ঈর্ষা এমন এক অনুভূতি যা মানুষ মুখে স্বীকার না করলেও আচরণে ধরা পড়ে। তো চলেন জেনে নেই কেউ আপনাকে হিংসা করছে কি না তা বোঝার কিছু সাধারণ লক্ষণ। সেরকম হচ্ছে উদাহরণগুলো হচ্ছে, সবসময় প্রতিযোগিতা করে। আপনি কিছু ভালো করলে সে সঙ্গে সঙ্গে সেটার চেয়ে ভালো কিছু করতে চায়। আপনার সাফল্য তাকে অনুপ্রাণিত না করে অস্থির করে তোলে। প্রশংসার আড়ালে খোঁচা, মুখে বলবে তুমি তো দারুণ করেছো, কিন্তু কথার ভিতরে লুকিয়ে থাকবে হালকা কটাক্ষ, যেমন তোমার ভাগ্যটা আসলে ভালো, সবাই তোমাকে সহ্য করে। আবার সবসময় আপনার ভুল খুঁজবে। আপনি ভালো কিছু করলেও সেটার ত্রুটি বের করার চেষ্টা করবে। কোথায় আপনি ভুল করলেন সেটা খুঁজে বের করা যায়, সেটাই যেন তার মেন কাজ হয়ে যায়। তাদের মুখে থাকে মধু, অন্তরে থাকে বিষ। আপনার সামনে বন্ধুর মতো ব্যবহার করবে, কিন্তু পিছনে আপনার সমালোচনা করবে। এভাবে আপনার প্রতি অন্যদের ধারণা খারাপ করতে চাইবে। তুলনা করতে ভালোবাসবে, আপনাকে অন্য কারোর সঙ্গে তুলনা করবে, যেন আপনার সাফল্য বা দক্ষতাকে ছোট করে দেখানো যায়। আপনার সাফল্যে খুশি হয় না। আপনি ভালো কিছু করলে সে খুশি হয় না, বরং চুপ হয়ে যায় এবং হঠাৎই পাল্টে যায়। অনুকরণ করে কিন্তু স্বীকার করে না। আপনার স্টাইল, কাজের ধরন বা আচরণ নকল করে, কিন্তু কখনোই স্বীকার করে না সে আপনার কাছ থেকে শিখছে। আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করে। হিংসুটে মানুষ প্রায়ই এমনভাবে কথা বলে যাতে আপনি নিজের সক্ষমতা নিয়ে সন্দেহে পড়েন। এগুলো কিভাবে সামলাতে হবে সেটাও কিন্তু উপায় আছে। কারোর হিংসার কারণে নিজের মন খারাপ করে ফেলার কোনো দরকার নেই। শান্ত থাকুন, নিজের উন্নতিতে মন দিন। মনে রাখবেন, হিংসা সাধারণত নিজের অনিশ্চয়তা থেকেই জন্ম নেয়। তাই অন্যের নেতিবাচক আচরণে জবাব না দিয়ে আত্মবিশ্বাস ধরে রাখা আর নিজের পথে এগিয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর আমাদের যেগুলো করতে হবে তা হলো, হিংসুটে মানুষের সঙ্গে দূরত্ব রাখতে হবে। সবসময় মুখোমুখি তর্ক না করে সীমারেখা টেনে দিতে হবে। নিজের সাফল্য নিয়ে অপরাধ বোধে ভুগবেন না। আপনি যা অর্জন করেছেন সেটা আপনার পরিশ্রমের ফল। ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান, যারা সত্যিই আপনাকে ভালোবাসে, পাশে থাকে, তাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আপনার ভালোবাসার মানুষকে, আপনার প্রিয়জনকে সময় সুযোগ পেলে সুন্দর একটা গিফট করুন। আর সুন্দর গিফট হতে পারে মেয়েদের জন্য বা মহিলাদের জন্য একটা সুন্দর শাড়ি। আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে, বা আমার ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। আপনাদের প্রথমে যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার পেজটা ফলো করে দিতে হবে। সুন্দর সুন্দর শাড়ি পরতে হবে, হিংসা পরিত্যাগ করতে হবে। হিংসা বর্জন করে কাউকে সুন্দর একটা শাড়ি গিফট করে দিবেন, দেখবেন মনও ভালো হয়ে যাবে। পরিবার পরিজন সবার সাথে মিলেমিশে থাকতে হবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী যারা আছে সবার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। হিংসা থেকে পরিত্যাগ করে যে কোনো সুন্দর একটা মুহূর্তে সুন্দর একটা শাড়ি গিফট করতে পারেন। আর এই সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে নিশ্চিন্তে, নির্ভাবনায়, কোনো হিংসা
না রেখে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা বেছে নেবেন। প্রতিটা শাড়ি এতটাই সুন্দর যে আপনাকে চমৎকার সুন্দর একটা লুক এনে দিবে। তো বুঝতেই পারছেন, সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে কিন্তু দেরি করা যাবে না, আর কারোর সাথে হিংসা করা যাবে না। হিংসা করলেন তো নিজের ক্ষতি করলেন। যে মানুষটা হিংসা করেছে সে সবসময় নিজের ক্ষতিতেই পড়েছে। তাই হিংসাকে পরিত্যাগ করুন, হিংসাকে পরিত্যাগ করে ভালো একটা সম্পর্ক গড়ে তোলেন। তো মোটামুটি ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।